এই দেখ সকালবেলা জিবরিল ঘরে ঢুকলি বুঝতে পারবে চোখ বুলু হয়ে যাবে, দোকানপাট খুলে ঘুমোবে, করিম খাটের ওপর লুঙ্গি খাটের নিচে। আল্লাহর কি রে বাপ, এরা বসে জলসা শুনছে। এ বাবু আমি মাল আলাদা, এই নবীর মেম্বারে যখন বসি কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, তুই প্রধান আছিস তোর পঞ্চায়েতে, সভাপতি আছিস তোর পার্টি অফিসে, চেপড়ে সোজা করে দেবো এটা নবীর মেম্বার। আমরা দিনের আলেমেরা এখান যখন বসি কোন দুধ খাওয়া মায়ের লাল কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। সমাজকে বাঁচানোর জন্য আমরা এখানে বসে কি বলবো, তোর মতো মদখোর, সুদখোর, তোর মতো বাত্তাখোর, তোর মতো বেনামাজি, চুল্লুখোর বাম্মার ভাত দিস না, তোর কাছ থেকে আমার শিখে বলতে হবে নাকি? এই বাবু, ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। সমাজে কোনটা বললে ভালো হবে সেটা আমরা বুঝবো। হক কথা বললে যদি জ্বালা লাগে, যার জ্বলবে সে উঠে চলে যাবি। এ বাবু হক কথা বলবো না বলবো না, কথা বলে না। এই শোনেন, খোদার কসম, হলদিয়ার মুসলমান, বাবরি মসজিদ তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে নিল। আর আমি নবীর মেম্বারে বসে বলছি তৈরি থাকো, হলদিয়ার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা তৈরি থাকো। খুব তাড়াতাড়ি ভারতবর্ষে আর একটা 6 ডিসেম্বর হবে। 6 ডিসেম্বর বোঝো, বাবরি মসজিদ ভেঙেছিল কোন তারিখে? 1992 সালে 6 ডিসেম্বর। আর একটা 6 ডিসেম্বরের জন্য তৈরি থাকো, সেটা হলো জ্ঞানবাপী মসজিদ। ঠিক বলছি না ভুল বলছি? অলরেডি পুজো চালু হয়ে গেছে। উজুখানায় বলে শিবলিঙ্গ পেশ, মেয়েদের লিঙ্গ না মধ্যগা লিঙ্গ আল্লাহ ছাড়া কেউ জানে না। কোর্ট বলে দেশে ওখানে পুজো কর, অলরেডি পুজো চালু হয়ে গেছে। আমি নবীর মেম্বারে বসে বলছি খুব তাড়াতাড়ি জ্ঞানবাপী মসজিদ যে কোনো দিন শুনবেন। ভারতের জারদ সন্তানেরা, গোবর খাওয়া মালেরা, যারা করোনার ভয়ে গরুর মুখ খায়, আল্লাহর কি রে বাপ, খুব তাড়াতাড়ি আমাদের জ্ঞানবাপী মসজিদ ভাঙছে। তৈরি থাকো, খোদার কসম, হলদিয়ার মুসলমান, আমি নবীর মেম্বারে বসে বলছি বাবরি মসজিদ চিৎকার করে বলছে, জ্ঞানবাপী মসজিদ আত্মনাদ করছে। হলদিয়ার মুসলমান না আমাকে ভেঙে টুকরো টুকরো খান খান করে দিল। তোদের বাড়ি পশ্চিম বাংলায়, মেদিনীপুর, হলদিয়ায়, তোদের মারামারি করার দরকার নাই। তোদের যেটা করতে হবে, তোদের গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় বাবরি না হয়, দ্বিতীয় আপনার জ্ঞানবাপী না হয়, 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা, মসজিদকে আবাদ করে দে, মসজিদকে বিরান হতে দিস না। 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা। আব্দুল্লাহর বাবা বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। তোরা তোদের গ্রামের মসজিদ যখন ছেড়ে দিবি, ভারতের জারদ সন্তানেরা তোদের মসজিদও টার্গেট করবে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার সঙ্গে এক্ষুনি চলুন। পশ্চিম বাংলায় হাজারো মসজিদ আমি দেখিয়ে দেব, যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায় ইনশাআল্লাহ ওই দিন ওই মসজিদে, ওই মহল্লায়, ওই পাড়ায় ফজরের আজান। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের জন মধ্যরা আল্লাহর কি রে বাপ, এই দেখো শুক্রবার মসজিদটা লেবে আল্লাহর বলতে, আল্লাহ আসিয়া আসি আসি
আল্লাহ বেঁচে যদি থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার। আমি কি ভুল কথা বলছি? মসজিদের লেবে আল্লাহর বলে আসছে, আল্লাহ এইটা আসছি, সুনামি যদি বয়ে যায় মসজিদ শুক্রবার আগে। এরা মুসলমান, এরা উম্মতে মোহাম্মদী, এদের নেতার নাম নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। এরা ওয়াজ শুনে কাঁদে, খোদার কসম যে নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার একটা দুটো নয়, চার চারটে দান্নান মুবারক শহীদ করলো, যে রাসূল তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল। আজ তয়েফের মরুভূমির বালি শুগলে নবীর নবুয়তের রক্তের গন্ধ পাওয়া যায়। আর আজ খোদার মসজিদে আজান হয়, মুচো মানে ছানারা, মুচো মানের বাচ্চারা মসজিদের সামনেতে পথ ঘুরে যাচ্ছে, মানে আল্লাহও চিনতে পারে। এ হানা না কথা বলে না, মসজিদের সামনেতে বেঁকে চলে যাচ্ছে, মানে আল্লাহও দেখতে পায়। এ বাবু, আপনাদের এদিকে আমি ঠিক বলতে পারছি না, তবে একটা অতি বাস্তব কথা বলছি। তোমরা রেগে গেলে আমার বয়ে গেল, আমি ও শ্রোতাদের দিক তাকিয়ে ওয়াজ করি না। ওকে সুদ কর মদ কর বাম্মার ভাত দেয় না, শালা মুখে দাড়ি নেই, দাঁড়িয়ে কলম ধোয় না, আমার ওয়াজ শুনে ফক ফক করলো, আমার বয়ে গেল। খুব বেশি আর দাউদ দিবিনি। আরে হ্যাঁ না না, শোনেন, নবীর মেম্বারে বসে বলছি, আপনাদের এদিকার খবর আমি বলতে পারবো না, তবে পশ্চিম বাংলায় আমি যদি দেখাতে না পারি নবীর মেম্বারে উঠবো না। পশ্চিম বাংলায় বহুত মসজিদে সন্ধ্যের পরে তালা মারে, দেখেছেন? এ বাবু দেখেছেন? সন্ধ্যের পরে তালা মারে। জান্নাতের বাগানে বসে আল্লাহকে সাক্ষী রেখে ফেরেশতাদের সামনে সত্য কথা বলুন, মসজিদে যে কমিটি বলো মুসল্লি বলো তালা মারে কিসের জন্য? একদম জ্ঞানী লোক, অতি বাস্তব কথা বলে। আপনারা কি বলছেন, এটা সঠিক না বেঠিক? আল্লাহর গজব পড়বে তোদের উপর। এরা মুসলমান। আচ্ছা বলুন, মসজিদ থাকে মুসলিম পাড়ায় না কাউরা? কথা বলে না। মসজিদ মুসলিম পাড়ায় থাকে না খ্রিস্টান পাড়া? তাহলে খোদার ঘরে তালা মারতে হচ্ছে কেন? চুরির ভয়ে। ছি 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 ছি, আল্লাহ লানত পড়ুক তোদের উপরে। খোদার মসজিদে নামাজ পড়বো রাত 9টার সময়, ঢুকছি মসজিদে তালা মারা, ফিরে চলে আসছি। কেন? কেন খোদার ঘরে তালা মারতে হচ্ছে? চুরির ভয়ে। এরা কিসের মুসলমান? এরা কেমন মুসলমান? এরা কেমন উম্মতে মোহাম্মদী? এদের লজ্জা থাকা দরকার, এদের শরম থাকা দরকার। এদের ভয়ে খোদার ঘরে তালা মারতে হয়। ইস, চুরির ভয়ে, যাতে খোদার ঘরে চুরি না হয়। যে জাতি খোদার ঘরে চুরি করতে এদের হৃদয় কাঁপে না, খোদার ঘরে চুরি করতে এদের কলিজা কাঁপে না, এরা হাজার যাই হোক, এরা কাউরার বাচ্চা হবে, খ্রিস্টানের বাচ্চা হবে, মুসলমানের বাচ্চা হতে হতে পারে না। বাবরি মসজিদ এমনি চলে গেল, জানবাবি মসজিদ এমনি চলে যাচ্ছে। চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো, খোদার কসম বললে এরা রেগে যাবে। নিজের মার ভাত দেয় না, সাউরি পালকি করলে না, নিজের বাপের সাথে কথা বলে না। সৌর দেখলি আপা আপা আপা, পুরো মুনাফিকির বাচ্চা না, কথা বলে না। আমি কি বলিছি এরা বুঝতে পারেন? ঘরের পাশে মসজিদ, দরজা খুললি মসজিদ দেখা যাচ্ছে। কাউরা একক তো নামাজ পড়ে না, বছরে 10 বার বউ না হিজলি যায়, মানে আল্লাহ দিতে পারে না, হিজলি গেলি পেয়ে যাবো। এ খ্রিস্টানের ইমান আছে? কথা বলে না।
এর ইমান আছে? আল্লাহ দিতে পারে না, হিজলি গেলে ছি 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 ছি, খোদার কসম আমার আল্লাহ দিতে পারে না, পৃথিবীর এমন কোন জিনিস আছে?